এটা হলো ভিভো ব্র্যান্ডের ওয়াই সিরিজের নতুন একটা স্মার্টফোন ভিভো Y19s। এটার অফিসিয়াল প্রাইস ধরা হচ্ছে 16,999 টাকা, যাতে র্যাম থাকছে 6GB, স্টোরেজ 128GB। আর এটা এতটাই শক্তপোক্ত একটা স্মার্টফোন, একতলা থেকে ফেলে দিলেও কিছুই হবে না, এমনটাই দাবি ভিভোর। সেসব বিষয় তো অবশ্যই দেখব। আর এই ফোনটার চমৎকার একটা ফিচার হচ্ছে 8GB লাইট ইফেক্ট, যেটা এই ফোনটাকে অন্য একটা মাত্রা দিয়েছে। তারপরও ভিভোর এই ফোনটার বেশ কিছু জায়গায় কমতি এবং প্রিভিয়াস মডেল Y18 থেকে Y19s-এ বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট এনেছে ভিভো। তো সকল বিষয় নিয়ে কথা হবে আজকের ভিডিওতে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা পাচ্ছি ভিভো Y19s, একটি টিপিইউ কেস, ইউজার ম্যানুয়াল, চার্জিং কেবল, 15 ওয়াটের চার্জার এবং সিম ইলেক্টর পিন। বাংলাদেশে ভিভোর এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে এসেছে, একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক, অপরটা পাল সিলভার। এটা রিয়ার প্যানেল গ্রেডিয়েন্ট পলিকার্বনেট প্লাস্টিকের, সাইড ফ্রেমে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, যেন মেটালিক একটা ভাইব থাকে। এবং এতটাই শক্তপোক্ত একটা স্মার্টফোন, যেটা ড্রপ টেস্ট, ব্যান্ড টেস্ট, এমনকি এক্সট্রিম ইনভায়রনমেন্ট সিচুয়েশনে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে। ইভেন এই ফোনে আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স। তার থেকে বড় কথা, এই ফোনে IP64-এর রেটিং আছে। অন্যদিকে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনে সব কিছুই আছে, মানে সব কিছুই আছে। 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার এবং আমাদের সবার পছন্দের সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাও আছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। তো প্রিভিয়াস মডেল ভিভো Y18 ছিল ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, বাট এখানে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চির 90Hz পাঁচল কাটারযুক্ত একটা IPS ডিসপ্লে, সাথে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং পিক্সেল ডেন্সিটি 264 ppi। এটা অবশ্যই কম লাগতে পারে, আর এটা কিন্তু ফুল HD প্লাস না, শুধু HD প্লাস। তাই কাছ থেকে দেখলে শার্পনেসের ঘাটতি আপনি বুঝতে পারবেন। মিডিয়া লাভারদের জন্য দুই পাশে থাকছে স্পিকার, অর্থাৎ স্টেরিও স্পিকার, সো কন্টেন্ট দেখার সময় বেশি এনজয় করতে পারবেন। 3 বেজেল এই বাজেটের ফোন হিসেবে ওকে আছে, তবে মনে রাখবেন এই ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নেই। পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু TUV রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফাইড, অর্থাৎ চোখের ক্ষতি এতে কম হবে। আমি অনেক হতাশ এই ফোনটার পারফরমেন্স নিয়ে। পয়সা হিসেবে এই ফোনে রয়েছে ইউনিসক T612, যেটা আসলে এন্ট্রি লেভেল একটা চিপসেট। 17,000 টাকার ফোন হিসেবে এই ধরনের চিপসেট আমার মতো নিশ্চয়ই আপনিও আশা করেন না। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে একটা ভেরিয়েন্টে 128GB, স্টোরেজ টাইপ eMMC 5.1। স্টোরেজ টাইপটা UFS হলে আরও সুইটেবল হতো। তো 6GB র্যামের পাশাপাশি আপনি আরও 6GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেই ক্ষেত্রে টোটাল র্যাম দাঁড়াবে 12GB। এই প্রসেসরটা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য মোটামুটি ওকে আছে, টুকটাক গেমিং করতে পারবেন, তাও সেটা লো সেটিংসে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh, দেখে আসলে বোঝা যায় না এত বড় ব্যাটারি আছে। সেই সঙ্গে ফোনের বক্সে আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জার, যদি চার্জারটা 18 ওয়াটের থাকতো ভালো হতো। তাছাড়া এই ফোনটাতে ডেডিকেটেড সিম স্লট পেয়ে যাবেন, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার বা ইও হিসেবে ভিভোর এই ফোনটাতে পাবেন Android 14 ভার্সন, যা ফান্টাস 14-এর উপর রান করে, 2 বছরের মেজর সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যা এই ফোনের জন্য একদম পারফেক্ট বলা যায়। ক্যামেরা হিসেবে এই ফোনে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা এবং একটা EI ক্যামেরা, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মাত্র 5 মেগাপিক্সেল, মানে 5 মেগাপিক্সেল। ভালো লাইটিং কন্ডিশনে যদি একটু সময় নিয়ে ছবি তোলেন, ছবির কোয়ালিটি আপনার কাছে ভালোই লাগবে। একটু কালার বুস্ট করে, যা দেখতে খারাপ লাগে না। আর লো লাইটে ছবির কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না, বিশেষ করে সেলফি ক্যামেরাটা। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ, বেশ সেগি রেজাল্ট ছিল, যা দেখেই বুঝতে পাচ্ছেন। এছাড়া ক্যামেরার সঙ্গে থাকছে 8GB লাইট ইফেক্ট, যেটা এই ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। মোটামুটি সব কিছু তো বলে ফেললাম, বাট কিছু কিছু ব্যাপার আছে যেগুলো এই ফোনটাতে থাকলে আরও বেশি ভালো হতো। যেমন এটাতে নেই সেকেন্ডারি মাইক্রোফোন, যেটা থাকলে ভালো হতো। ডিসপ্লেটা ফুল HD প্লাস হলে ভালো হতো। ইউনিসক না দিয়ে মিডিয়াটেকে কোনো চিপসেট থাকলে সেটা ভালো হতো। সেলফিতে 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দেওয়া যেত। পাশাপাশি 15 ওয়াটের জায়গায় 8 ওয়াটের চার্জারটা দিয়ে দিলে ভালো হতো। তো 16,999 টাকার এই ফোনটা যা কিছু অফার করছে, তাতে আমি বলবো এই ফোনটা না কেনে আপনার জন্য ভালো হবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।